স্বাভাবিক, চারিদিকে এত পাবলিকের কাছে গালাগালি খেলে মন তো কেমন কেমন করবেই, তাই না? আর ওনার মেকআপ দেখে মনে হচ্ছে ওনার মেকআপ আর্টিস্টেরও না একটা মেকআপ আর্টিস্ট দরকার। কেমন একটা ওই আগেকার দিনে বারান্দায় গোবর লেপতো না। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পুজো আসছে কিন্তু ফিলিংস আসছে না। ভোটের আগে নেতাদের গলায় হাজার হাজার ভাষণ আসে, সমাজের কোনো উন্নয়ন আসে না। ফাগুন মাসে কাঁচা ভাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, কিন্তু বিচার আসে না। স্বাভাবিক ভাই, যে দেশে সামান্য ট্রেনটা পর্যন্ত লেট করে আসে সেই দেশে বিচার তো সিপিএম এর ভোট ব্যাংকের মতো। কিন্তু হ্যাঁ, ট্রেন না আসা পর্যন্ত যেমন আমরা স্টেশন ছেড়ে চলে যাই না, ট্রেনটার জন্য অপেক্ষা করি, ঠিক তেমনি জাস্টিস না পাওয়া পর্যন্ত ছেড়ে চলে গেলে হবে না, অপেক্ষা করতে হবে। কোন এক মহাপুরুষ বলেছেন, বীর্য এবং ধৈর্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবার কেউ যদি বলে বীর্য শব্দটা নিয়ে সমস্যা রয়েছে, হারামজাদা তুমি বাংলা বিরোধী, এই স্পাম বলতাম ঠিক ভাল লাগতো। এবার দেখো, আগে বলা হতো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এখন পশ্চিমবঙ্গের সাথে সাথে সেখানেও একটু পরিবর্তন ঘটেছে। ওখানে এখন চারটে। মেয়েদের সেফটি আর জাস্টিসটাও এখন ভগবানের ভরসায়। ঠিক বলেছো। তো ঠিক আছে, কিছুই ভুললে হবে না, সাথে সাথে কাজও করতে হবে। তো চলো এবার একটু কাজে ফিরি। আমাদের প্রথম মিম, লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেলেন। আমি মনে করি টাকাটা হয়তো সামান্য, কিন্তু অনেক সামান্য জিনিস অতি সামান্য হয়ে যায়। এটা আপনার অধিকার। লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের অধিকার। দেখো, এই যে মদ দেখে তুমি লক্ষ্মীর ভান্ডারের একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিলে, তার মানে যে লক্ষ্মীর ভান্ডার খারাপ এটা বললে হবে না মামা, আমি বিশ্বাস করি না। এটা একটা জটিল অঙ্ক, বীজগণিত ওরকম। বর মদ খেয়ে বাড়িতে ঢুকবে, বউ সুস্থ আছে, বউ সেটা বুঝতে পারে, তাই সংসারে অশান্তি বাঁধে। এখন এই ভান্ডারের টাকা দিয়ে যখন এই বউটা মদ খেয়েছে, তখন বড় মাতাল বউ মাতাল। মাতালে মাতালের মুখের গন্ধ বুঝতে পারে না, যারা খায় তারা জানে। তো যেহেতু কেউই বুঝতে পারবে না, সংসারে অশান্তিও হবে না। বলো কি? এক্ষেত্রে এই লক্ষ্মীর ভান্ডার সংসারের লক্ষ্মী ফিরিয়ে এনেছে, সুখের সংসার। সবকিছুতে ভাই তোমরা দোষ খুঁজলে হবে না, পজিটিভিটি রাখবে, পজিটিভ ভাবে ভাবতে হবে। আমার তো ব্লাডটাই বি পজিটিভ। এই ভান্ডারের টাকা পাওয়ার পর কোনো বড় বউ আর গন্ডারের মতো গুতুগুতি ঝামেলা করবে না। লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের অধিকার। মজার ঘটনা। আক্ষেপ? আরে পার্থদা, আক্ষেপ বলো একা। একদম চিন্তা নেই পার্থদা, আমরা সন্দীপ ঘোষকে তোমার কাছে পাঠিয়েছি। এখন তোমরা একে অপরের পরিপূরক। বোর হলে একসাথে ছক্কা পুট খেলবে, একজন শিক্ষা আর একজন স্বাস্থ্য। খেলা হবে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত। হংকং এ কেলোর কীর্তিতে ফেসেছিল সন্দীপ ঘোষ, তার হাত অশ্লীল ভাবে ছুঁয়েছিল পুরুষ শরীর, পুরুষ নার্স দিয়েছিলেন কাণ্ডের বিবরণ। আক্ষেপ বলো একা। এরপর তো আমার পার্থবাবুর সেফটি নিয়েও সন্দেহ হচ্ছে। এক লকআপে তো আর রাখা যাবে না ভাই। বলেছিলাম লুডো খেলতে, খেলার ধরন পাল্টে যাবে। কি না কি খেলে বসবে ভাই। এবার বল কি বলছিলি, মেয়েটাকে কি বলছিলি এখন? আরে আমি তো তারিখে কি বলছিলি? আমি বলছি ডায়লগ বল। কি ডায়লগ বলছিলি? একটা ডায়লগ আমি মুখস্থ করছিলাম। কি ডায়লগ বল। ওই লাঠি নিয়ে আয় তো। হ্যাঁ, এরকম মাল প্রচুর থাকে ভাই রাস্তাঘাটে। বুকে ফ্রি ফায়ার লিখে ওদের বুকে যে কি আগুন জ্বলে, গরিবের দেব এক একটা। আর না হাসমত। হাসমত বাড়ি কোথায়? বাড়ি ওই হাওড়া কোলাঘাট। এখানে কি করছিস? এইখানে দিদি ঘরে। এই মেন্টালিটি রাখা বাকি ছেলেদের জন্য কিন্তু এটা একটা প্রকৃত উদাহরণ। তোমার নাম যতই হাসমত হোক না কেন ভাই, যখন পাবলিক পক করে ধরবে না, মুখ থেকে হাসি উড়ে যাবে বন্ধু। আর এই যে এই ধরনের ছেলে পেলে, এই যে যারা মেয়েদেরকে টিস করে, মেয়েদেরকে মানে মলেস্ট করার চেষ্টা করে, এটা কিন্তু একটা মানসিক সমস্যা। আর চিকিৎসা বিজ্ঞান এখন অনেকটা উন্নত। বিজ্ঞান বলেছি, সরকারি হাসপাতাল বলিনি কিন্তু। তো চিকিৎসা বিজ্ঞান এখন অনেকটাই উন্নত। এমন মানসিক সমস্যার জন্য এখন আর ওষুধও প্রয়োজন হয় না। জাস্ট একটু রাস্তায় ফেলে রামপাট কেলানি, পাছার ওপর কাঁচা কঞ্চি দিয়ে পচ পচ করে মারলে পেছন দিক দিয়ে যখন লাল সুতো বেরিয়ে যাবে না, নেক্সট টাইম তখন আর কোনো মেয়ে দেখলে শুধু মা আর বোন হিসেবেই দেখতে ইচ্ছা করবে। এরকম যখন কেউ কাউকে টিস করে বা মলেস্ট করে, যখন আশেপাশের মানুষ এসে তাকে ধরে আর একটু আদর যত্ন করে, তখন কিছু ভাই জনদরদি মানুষ এসে আবার বলে, ছাড়ুন না, ছেড়ে দিন, ভুল করে ফেলেছে, ছেলে মানুষ, আর করবে না। করবি না তো? হ্যাঁ, বলে দিয়েছে আর করবে না, বাচ্চা ছেলে। এই সমস্ত মানুষদেরকে একটা কথাই বলতে হয়, দেখুন বাচ্চা এবং বরাহর বাচ্চা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বুঝতে শিখুন। সো জোকস অ্যাপার্ট, এরকম ঘটনা দেখলে প্রতিবাদ করো এবং সেই স্যাম্পলটাকে পুলিশের হাতে তুলে দাও। একজনকে দেখে বাকি 10টা ছাগলের বাচ্চা ভয় পাবে শিওর। বাকিটা পুলিশের উপর ছাড়ো। এই যে দাদাটা প্রতিবাদ করেছে, তাকে স্যালুট অবশ্যই। আর এই যে পেছনে যে মালটা রয়েছে বন্ধু, এরকম একটা বন্ধু আমাদের সবার গ্রুপে রয়েছে একটা করে ভাই, যে আমরা যখনই কোনো বিপদে পড়বো এগুলো মজা পাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে। ব্যাকগ্রাউন্ডে এই অডিওটা দিয়ে কিন্তু হেভি লাগছে ভাই। হ্যাঁ, কিন্তু এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে পড়াশোনা জানলেই কিন্তু সবাই শিক্ষিত হয়ে যায় না। কিছু কিছু ছাগলের বাচ্চা হয়। যেমন এই ঘটনা এখনো অব্দি যারা যারা গ্রেফতার হয়েছে প্রত্যেকজন শিক্ষিত ইন দ্য সেন্স পড়াশোনা জানে। আর যারা প্রতিবাদ করলো, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, চাওয়ালা, সবাই ওরা প্রকৃত শিক্ষিত, যাদের মানবিকতা আছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি আমার বাড়িতে একটা নোটিশ আসার ব্যবস্থা করা হয়েছে এই মিমটা দিয়ে।
প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট। না ভাই, সোশ্যাল মিডিয়া খুব খারাপ। আমরা যতই আমাদের অতীত ভুলে যেতে চাই, টেনে হিচড়ে অতীতে কে কি বলেছে ঠিক বেরিয়ে চলে আসে ভাই। কনটেক্সট আলাদা হলেও সব মিলেমিশে একটা জগা খিচুড়ি হয়ে যায়, আর যার ভিডিও বেরোয় সেই কেস খায়। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পরের ক্লিপটা যেটা বললো, আই টোটালি এগ্রি। প্রতিশ্রুতি মানেই ভাই চিটিংবাজি। চিট চিট। আমার বাবা আমাকে ক্লাস 10 এ প্রতিশ্রুতি দিয়েছিল, তুই যদি ফার্স্ট ডিভিশন পাস তোকে কম্পিউটার কিনে দেবো। দেয়নি ভাই। তারপর আমার বাবা ক্লাস 12 এ আমার প্রতিশ্রুতি দিল, তুই যদি ক্লাস 12 এ ফার্স্ট ডিভিশন পাস তাহলে তোকে কম্পিউটার কিনে দেবো। দেয়নি ভাই। আমি দিইনি আমার বাবাকে ফার্স্ট ডিভিশনে পাঠান। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এই জোকটা যদি মানুষ ডেপতে গিয়ে না ভাবে। এবার দেখো, সত্যি কথা বলতে প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু কিচ্ছু হয় না। মানে এটা মেয়েরা ভালো বুঝবে যে রিলেশনশিপে আসার আগে বয়ফ্রেন্ড যে প্রতিশ্রুতিগুলো দেয়, প্রথম 6 মাসের সুড়সুড়ি কাটার পর বয়ফ্রেন্ড কি সেগুলো করে? আমার ভেতরের নারী সুলভ মনটা তো বলছে না। মেয়েরা কমেন্টে জানিও। এবার আরো একটা উদাহরণ, ওয়োতে যাওয়ার আগের দিন রাতে যে ধরনের কথাগুলো হয়, বয়ফ্রেন্ড যে প্রতিশ্রুতিগুলো দেয়, সেগুলো কি 4 দেওয়ালের মধ্যে ঢোকার পর কমপ্লিট হয়? না। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। সো প্রতিশ্রুতি মানে কি আমি জানি না, কিন্তু মানুষ মানেই ছাগল, যে আমরা ওই প্রতিশ্রুতিগুলোকে বিশ্বাস করি। আর এই ছাগলের খামারের একটা মেম্বার হওয়ার দরুন আমি একটা দাবি জানাই যে পরবর্তী ভোটে অতগুলো সিম্বলের মাঝখানে একটা এক্সট্রা সিম্বল অ্যাড করা হোক, সেটা মিডল ফিঙ্গারের, যাতে সাধারণ মানুষ সবাইকে বোঝাতে পারে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ভোটে আমি দাঁড়াবো, এসো করে খাই কমিটির সব পক্ষ থেকে, যেখানে সবার খেটে খেতে হবে, আমাকে ভোট দেবে তোমরা। যেটা টিপে আমরা নেতাদের বুঝিয়ে দেবো ফাক, তাহলে তোমাদের বুঝিয়ে দিলাম যে আমরা কাউকেই ভোট দিলাম না। যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না। ঠিক ভাই, আমাদের বাবা মায়েরাও ছোটবেলা আমাদের বলতো তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। তো দেখো, এরা পড়াশোনায় ভালো স্টুডেন্ট, সেই কারণে বড়দের কথা শুনেছে। আমরা তো ভাই ছোটবেলা যতই বড়রা বলুক যে জানি তো খেয়েই নিতাম। তোমাদের একটা ছোট্ট স্টোরি শোনাই। তখন আমার 3-4 বছর বয়স হবে। আমরা তখন ভাড়া থাকতাম। একদিন আমাদের ভাড়া বাড়ির মালিক এসে আমায় বললো, কেষ্টা তোর প্যান্টটা খোল, তোকে একটা লজেন্স দেবো। একটা লোভনীয় বিজনেস অফার। কোনটা বেশি ইম্পর্টেন্ট, লজেন্স নাকি সম্মান? অফকোর্স লজেন্স ভাই। ওই বয়সে সম্মান আবার কি? ওই বয়সে ওটাই তো সম্মান পাইনি, ওটারই তো ওই বয়সে নাম ছিল পাখি, সেখানে মানুষটার আর কি সম্মান? তো লজেন্স নিয়ে এসছি ভাই। কিন্তু আমিও ব্যবসায়ীর ছেলে ভাই, আর ব্যবসার বিনিময় প্রথাটা কন্টিনিউ থাকা উচিত, এটাই নিয়ম। তো আমি যে শুধু ওই লজেন্সটা নিয়ে চলে এসেছি এমনটা নয়, প্যান্টটা খুলে ওনার হাতে প্যান্ট ধরিয়ে দিয়ে ভাই আমি বাড়ি এসেছিলাম। সেই যে সেদিন সম্মানটা আমার গেছে, এখনো অব্দি আর সেটা ফেরত পাইনি। তাই এখন লজ্জা শরম ভুলে আমি সেটা আবার বলছি তোমাদের। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। যাদের চাকরি করার ইচ্ছা আছে কিন্তু চাকরি না, চাকরি পাওয়ার ইচ্ছে সেভাবে নেই, ডিরেক্ট বিয়ে করার ইচ্ছে আছে, কিন্তু চাকরি পাচ্ছি না বলে বিয়ে হচ্ছে না, সেই জন্য চাকরি পাওয়ার ইচ্ছেটা। ডিরেক্ট চাকরি পাওয়ার ইচ্ছে নেই আমাদের কারোরই, মানে চাকর হওয়ার ইচ্ছে তো কারোরই থাকে না। তামার পাত্রের উপরে 16টা শুকনো লঙ্কা, আচ্ছা। শুকনো লঙ্কার বীজগুলো ছাড়াবে। উনি জাস্ট হাফ বলেছে ভাই, এসব করে হবে না, আমি পুরো সলিউশনটা বলছি। 16টা শুকনো লঙ্কা নেবে, ঘষবে, ঘষে শুকনো লঙ্কার বিচিগুলো বের করবে, করে নিজের পেছনে ঢুকিয়ে দেবে। ওই যে জ্বালাটা করবে, যে দৌড়টা তুমি দেবে, ওই দৌড়ে একদম রাজ্যের বাইরে, ডিরেক্ট ব্যাঙ্গালোর, চাকরি হয়ে যাবে। এরপর তোমাদেরকে আমি সদ্য চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া একটা প্রাণীকে দেখাবো। এটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এ তো প্রতিবাদ করছে, খুব ভালো। সত্যি তো খুব ভালো। তাহলে এবার এটা দেখো, ভেড়ার লোমটা ছেড়ে ভেতর থেকে হায়নাটা বেরিয়ে এসছে। এরকম আশেপাশে স্যাম্পল প্রচুর রয়েছে, যারা প্রোটেস্টের নামে শুধু ফুটেজটা খেতে গেছে, স্লোগান দিতে দিতে গলা শিরা ফেটে যাচ্ছে, কিন্তু বাস্তব জীবনে ভাই এদের আসল চরিত্রটা ফেটে বেরিয়ে আসছে। মানে এটা যদি একটা ক্যারেক্টার প্লের ভিডিও হতো যে না অ্যাক্টিং করছে, সেটা মানা যায়, কিন্তু একটা ভ্লগ যেখানে ভাই প্র্যাকটিক্যাল আমরা লাইফে কি করি সেটা দেখাই। মিলিয়ন সিওর গ্যারান্টি। আচ্ছা কেন? শুধু ভালো ভালো মেয়ে দেখাবি। তুমি আবার প্রোটেস্ট করতে নামছো মামা, তাও আবার খুলে জামা। ইউ আর মেন্টালি ভেরি পুয়ার। আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখতে পাও, মানুষ নাকি বুনো শুয়োর? ইউজুয়ালি বাড়িতে বাচ্চা জন্মালে ডাক্তার কি বলে, কংগ্রাচুলেশনস আপনার ছেলে হয়েছে। কিন্তু এরকম প্রাণী যখন জন্মায় তখন ডাক্তার বলে কংগ্রাচুলেশনস একটা খাসি হয়েছে। ঠিক আছে, রেয়াজি পিস পুরো। দেখিস ভাই, ফুড ব্লগারদের থেকে একটু সাবধানে থাকিস, ওরা আবার রেয়াজি পিস দেখলেই লোভ সামলাতে পারে না। আর একটা জিনিস নোটিস করবে, দিন দিন পলিটিক্সটা না আলুর মতো হয়ে যাচ্ছে। শালা যে কোনো জায়গায় ঢুকে পড়ছে। আলু মানে একটাই আলু, আমি জাস্ট দেখালাম।
মাটির তলায় যে আলু হয় সেই আলুর কথা বলেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো, ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে পারো, এখানে প্রাইভেটলি আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো। আর হ্যাঁ, জাস্টিসের কথা আমরা কেউ ভুলিনি আর ভুলতেও দেবো না। চেষ্টা করবো প্রতিটা ভিডিওয়ে কিছু না কিছু ইনপুট রাখার। আর একটা ঘটনার জাস্ট জাস্টিস নয়, ইন ফিউচার যাতে এরকম ঘটনা না ঘটে সেরকম একটা পরিবেশ আর সমাজও আমাদেরকে তৈরি করতে হবে। আমার, তোমার, আমাদের সকলের রেসপন্সিবিলিটি সেটা। আর 7 দিনের মধ্যে আরেকটা ভিডিও দিয়ে দিই। টাটা। ওই শালা সরে বাচ্চা অফিসারটা কোথায়? মন খালি খালি তুই তুই করে, তুই তুই করে, তুই তুই করে, এ বুকে